চৈতন্য চরিতামৃতের দৃষ্টান্তে বললেন, ও মাগো, আপনি যদি দূরের মথুরার পথে যাত্রা করেন, দূরে মথুরার পথে যাত্রা করেন, আপনি তো তাহলে মথুরায় যাওয়ার জন্য কম করে 2-3 মাস আগে টিকিট কেটে টিকিট ক্রয় করে যাতে স্বাচ্ছন্দ্যে যেতে পারেন ওই মথুরায়। এরপরে টিকিট নিয়ে যথা সময়ে ট্রেন স্টেশনে আপনি উপস্থিত হবেন। এরপরে ট্রেনের কামরায় নিজের সিটে গিয়ে বসবেন। মাগো কথা বলো না। এখানে মহাজন প্রশ্ন করলেন, আপনি ট্রেনে উঠেছেন কি সিটে বসার জন্য? ভালোভাবে বুঝতে হবে। আপনি ট্রেনে উঠেছেন কি ওই ট্রেনের সিটে বসার জন্য? উত্তর হবে, ট্রেনে উঠে সিটে বসেছি মথুরায়, অর্থাৎ গন্তব্যে যাবার জন্য। মহাজনগণ আবার প্রশ্ন করলেন, সিটে বসেছেন কেন? তাহলে সিটে বসেছেন কেন? আপনি বললেন উঠেছি ওই মথুরায় যাওয়ার জন্য আর গন্তব্যে পৌঁছাবার জন্য, তাহলে সিটে বসেছেন কেন? উত্তর হবে, ভাগবত উত্তর দিলেন, ওরে দূরের পথ তো, এই জন্য দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, তাই একটু সুখে স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠে ট্রেনের সিটে বসেছি। বাহ। এরপরে একটু ব্যাগ থেকে, সাথের ঝোলা থেকে খাদ্যাদি এবং জল বের করেছেন খাবার জন্য। তখন ঋষিগণ আবার প্রশ্ন করলেন, ওগো, ট্রেনে উঠেছেন কি খাদ্য জল খাবার জন্য? এখানে ভাগবত উত্তর দিলেন, ওরে মথুরায় যাবার জন্য ট্রেনে উঠলেও, ওরে গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠলেও খাওয়ার জন্য তো খাদ্য জল প্রয়োজন, খাবার জন্য তো খাদ্য জল প্রয়োজন। এরপরে রাত্রি হলে তো ঘুমাবেন আপনারা, সকলেই আমরা ঘুমাই। দূরের যাত্রী যেহেতু 2 দিন সময় লাগে কলকাতার থেকে, রাত্রে ঘুমাবেন যেহেতু দূরের যাত্রা। কাজেই সুধীজন, ওই ট্রেনে ঘুমানোটা, ওই ট্রেনের মধ্যে বসে ঝোলার থেকে খাওয়াটা এবং ওই ট্রেনে উঠে বসাটা প্রয়োজন, আপনার আমার প্রয়োজন। কিন্তু লক্ষ্য হলো, গন্তব্য হলো মথুরায় পৌঁছানো। প্রেমছে বলো রাধে 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 রাধে। এরপরে ভাগবত বললেন, ওই ট্রেনে কিন্তু, ওগো, ওই ট্রেনে কিন্তু নানান বয়সী বিচিত্র মানুষ আপনার চারপাশে বসে আছে, এবং সময় যত গড়িয়ে যায়, ওই ট্রেনের যাত্রার সময় যত গড়িয়ে যায়, তত ওই আশেপাশে যারা বসে আছে তাদের সাথে আমার সম্বন্ধ তৈরি হয়ে কেউ কাকা, কেউ মামা, কেউ কাকিমা, কেউ বন্ধু, আর যদি ছোট থাকে তাহলে কেউ স্নেহের পাত্র হয়। অর্থাৎ সুধীজন, আলাপ পরিচয়ে একে অপরের মধ্যে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাকা কাকি সম্বন্ধের তৈরি হয়ে যায়। কিন্তু সুধীজন, এখানে যদি মহাজন প্রশ্ন করে, এত সম্বন্ধ করার জন্য কি তোমরা ওই ট্রেনে উঠেছ? ভাগবত উত্তর দিলেন, ওগো, যাত্রা পথে তো সম্বন্ধ হবেই। এরপরে ভাগবত বললেন, গন্তব্য মথুরার পূর্বে, ও মাগো, গন্তব্য মথুরার পূর্বে যে 4-5টি স্টেশন আছে, যাকে এতক্ষণ কাকা বলেছি, বাবা বলেছি, মা বলেছি, বন্ধু বলেছি,
যাকে পিতার জায়গায় শ্রদ্ধার স্থানে বসিয়েছিলাম, তারা তো এই ট্রেন থেকে পূর্বের স্টেশনে নেমে যাচ্ছেন। তারা তো ওই ট্রেন থেকে পূর্বের যে স্টেশনে নেমে যাচ্ছেন। কিন্তু মাগো, ও বাবা, কেউ তো বলবে না আপনি নামবেন না, আপনিও বলেন না, আর ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বলে না ও বাবা তুমি ট্রেন থেকে নেমো না। আর কেউ আমরা চরাচরে বলি না এই ট্রেনে বসে ও বাবা তুমি আমার সাথে চলো, বা ও ভাই, ও বন্ধু, ও ছেলে তুমি আমার সাথে চলো। অর্থাৎ যতই আন্তরিক সম্বন্ধ হোক, আমরা তো কেউ বলি না আপনি নামবেন না। ভক্তগণ, এখানে যিনি ট্রেন থেকে পূর্বের স্টেশনে নেমে যাচ্ছেন, তিনি যদি বলেন তুমি আমার সাথে নামো, কারণ এত তোমার সাথে আমার আন্তরিকতা আমি ভুলতে পারছি না। কিন্তু যতই সম্বন্ধ থাকুক, যতই আন্তরিকতার সম্বন্ধ হোক, আমরা তো কেউ কারোর সাথে ওই স্টেশনগুলিতে নেমে যাই না। এরপরে আপনি গন্তব্য মথুরায় পৌঁছানোর পরে, এরপরে আপনি আমি ওই গন্তব্যে পৌঁছানোর পরে ওই ট্রেনের মায়ায় তো আপনি বা আমি ওই ট্রেনে থেকে যাওয়ার কেউ চেষ্টাও করি না। অবশ্যই আপনি আপনার গন্তব্যে, আমি আমার গন্তব্যে নেমে পড়ি। গৌর ভক্তবৃন্দ, পরম সত্যটা হলো এই ট্রেনটাই হচ্ছে সংসার, এবং ওই ট্রেনে আমরা সকলে উঠেছি ওই পরম সত্যের কাছে পৌঁছানোর জন্য, যার কাছ থেকে আমরা সকলে এসেছিলাম। বলো হরিবল, হরিবল, হরিবল। এরপরে ভাগবত দৃষ্টান্ত দিলেন, সমস্ত নদীর জল সমুদ্রে মিশে যায়, আবার ওই সমুদ্রের জল কর্ষণের মাধ্যমে মেঘ সৃষ্টি হয়ে ওই মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার চরাচরে পতিত হয়। ওই বৃষ্টির জল যেখানেই পতিত হোক, খাল হোক, বিল হোক, আবার সমুদ্রে, তার লক্ষ্য হচ্ছে সমুদ্র। ঠিক তদ্রূপ আমরা হচ্ছি অংশ, ভগবান হচ্ছেন অংশী। অর্থাৎ আমাদেরও গন্তব্য পরম সত্যময় সচ্চিদানন্দ পরম ব্রহ্মের কাছে ফিরে যাওয়া। বলো না গো রাধে রাধে। মাঝখানে সংসার রূপ ট্রেনে উঠেছি, এখানে যেতে হয়, এখানে উঠতে হয় উঠব, এখানে বসতে হয় বসব। এই ট্রেনে রাধে রাধে, এই ট্রেনে সুখ স্বাচ্ছন্দ্য করার জন্য পিতা, পুত্র, স্ত্রী, কন্যা পাতাতে হয়, আমরা পাতাবো। সম্বন্ধের খাতিরে কর্তব্য কাজ করতে হয়, আমরা সকলে তাই করব, এমনকি আনন্দ বিনোদনও করব। কিন্তু মনে রাখতে হবে, তোমাকে আমাকে গন্তব্য স্টেশনে নামতে হবে, এবং এরা কেউ আমার সাথে ওই পূর্বের স্টেশনে কেউ নামবে না। এই সত্যকে অনুভূতির দ্বারা জানার নাম হলো পরম সত্য। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, এই শরীর বিবেক, এই শরীর, মনুষ্য শরীর, দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, বিবেক পেয়েছি, বিচার পেয়েছি গোবিন্দ সাধনার উপকরণ হিসেবে। সুধীজন, এই দেহ সাধনার ধনকে নিয়ে শাস্ত্র দৃষ্টান্ত দিলেন। এই হাত ঘড়িটা হচ্ছে সময় দেখার জন্য, কিন্তু আপনি অজ্ঞতাবশত যদি এই সময় নির্ধারণ না করে
এই ঘড়ির খাপটার মধ্যে চুন রেখে, যেহেতু পান খাওয়ার অভ্যাস, চুন রেখে এই খাপ থেকে চুন নিয়ে নিয়ে যদি পান সেবন করেন, হ্যাঁ, অর্থাৎ পান খাওয়ার অভ্যাস, তাই সময় না দেখে আপনি পানের সাথে চুন নিচ্ছেন। ভাগবত বললেন তোমরাও দেহ পেলে, সংসার পেলে, বিচার পেলে, ভাগবত পেলে, তুলসী মহারানী পেলে, হরিনাম পেলে, এমনকি অনুরাগী, দেখলেন তো একটু আগে, অনুরাগী ভক্ত সঙ্গ পেলে। কিন্তু সময়কে কাজে না লাগিয়ে যদি আমরাও খাপের মধ্যে চুন রাখি, ভাবতে হবে সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। এই কারণেই গৌর হরি এসে বললেন, ওগো কলিযুগে সর্বসাধনের শিরোমণি হচ্ছে হরিনাম। ভক্তগণ, এ কথাটাও তো আমরা মানতে পারি না, সেজন্যই ভাগবত দেখিয়ে দিলেন ব্রহ্মা হরিদাস হয়ে এসে 3 লক্ষ হরিনাম করে জগৎ মাতিয়ে বললেন, হরিনাম বিনে ওই হরিদাস অর্থাৎ ব্রহ্মা কোন তীর্থ ভ্রমণ করেননি। একমাত্র হরিনাম বিনে ওই ব্রহ্মা কোন যাগযজ্ঞ করেননি। একমাত্র হরিনাম বিনে সেই হরিদাস কোন ধ্যান জ্ঞান জপ করেননি। তাহলে বেদ বক্তা এবং বেদের রক্ষক স্বয়ং ব্রহ্মা, অর্থাৎ সর্বজ্ঞানী বেদ বক্তা ব্রহ্মা হরিদাস হয়ে জগৎকে শিক্ষা দিলেন, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। অর্থাৎ সর্বসাধনের শ্রেষ্ঠ সাধন শিরোমণি হচ্ছে হরিনাম এই কলিযুগে। এরপরে গৌর হরি বললেন, প্রভু কহে শোনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। অতএব গৃহে গিয়া তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশানো সকল। অর্থাৎ সাধ্য সাধন যা কিছু জীবের কলিযুগে একমাত্র ওই হরিনামে। অর্থাৎ গৌর হরি বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলমুখে বিধি নাহি আর। অর্থাৎ কলিযুগে জীবের সর্বসাধন শিরোমণি হচ্ছে হরিনাম। এরপরে গৌর হরি বললেন, ওগো তোমরা জানো না, মধুর কথা শুনেছ, ওরে গাছের মধু নয়, পোকামাকড়ের মধু নয়, জন্মের সময়ও এই হরিনাম দিতে হবে কর্ণে, আর মৃত্যুর সময়ও কর্ণে দিতে হবে হরিনাম। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় এই নব শ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান।